কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পেলে কি দাগি হওয়া যায়? দীর্ঘ ৩ বছর নিজেকে লুকিয়ে রেখে অবশেষে ক্যামেরার সামনে দাগের ঘোষণা নিয়ে আসলেন আফরান নিশো। আর আফরান নিশোর মুখে এই ডায়লগ শুনে এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? রীতিমতো সাকিবিয়ানদের ঘুম উড়ে গেছে। ভক্তদের অপেক্ষার পালা শেষ। নতুন ঘোষণা নিয়ে জন্মদিনে আফরান নিশো দেখালেন নতুন এক ঝলক। দাগি সিনেমা নিয়ে আগামী রোজার ঈদে ফিরছেন আফরান নিশো। এবার নিশোর বিপরীতে এক নয়, দেখা যাবে দুজন নায়িকাকে, তবা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। এর আগে কখনো এরকম ক্যারেক্টার প্লে করেননি আফরান নিশো। সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহিন। দাগি হবে এই ঈদের সেরা মুভি, এমনটা জানিয়েছেন আফরান নিশো। তবে তার এই কথাটি ঠিকঠাকভাবে হজম করতে পারেননি সাকিবিয়ানরা। কেননা এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে মেগা স্টারের ব্যয়বহুল সিনেমা বরবাদ, যার বাজেট 15 কোটি টাকা। আর এদিকে আফরান নিশোর দাগির বাজেট 1 কোটি 15 লক্ষ টাকা। তবে অনেক সাকিব ভক্তদের দাবি, আফরান নিশো যে লুকে ধরা দিয়েছে তা পুরোটাই সাকিব খানের কপি করা। কথাবার্তা থেকে অঙ্গভঙ্গি সবকিছুতেই সাকিব খানের ছাপ খুঁজে পাওয়া যাচ্ছে। তবে চুপ থাকেননি আফরান নিশোর ভক্তরাও। এটাই প্রথম নয়, অনেক আগে থেকেই চলছে সাকিব ও নিশোর দ্বন্দ্ব। এর আগেও সাকিব খানের প্রিয়তমা এবং আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তি পায় একই ঈদে। সেখান থেকেই মূলত সাকিব খান ও আফরান নিশোর মধ্যে ফাটল শুরু হয়। আর আজ ৩ বছর পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে সাকিব খান ও আফরান নিশো। তবে সাকিব ভক্তরা সাফ জানিয়েছে, এর আগে আফরান নিশোর সুড়ঙ্গ খুঁজে পাওয়া গেলেও বরবাদের সামনে দাগিকে আর খুঁজে পাওয়া যাবে না। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এবার ঈদে কার রাজত্ব চলবে, সাকিব খান নাকি আফরান নিশো? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।